মেঘা, বিয়ের ড্রেস পরে কাজে এসছো কেন? দাদা, আর 2 ঘন্টা পরে আমার বিয়ে। আমি ভেবেছিলাম আপনার বাড়ির সব কাজগুলো করে দিয়ে আমি সরাসরি বিয়ের মণ্ডপে চলে যাব। দাদা, আপনি তো আমাকে বলেছিলেন আপনাদের বাড়িতে অনেক অতিথি আসবে, তাই আমার ছুটি হবে না। আমি তোমাকে কাজে আসতে বলেছিলাম ঠিক আছে, কিন্তু আমি তোমাকে এভাবে থোড়িই কাজে আসতে বলেছিলাম। যদি এভাবে না আসতাম তাহলে বিয়ের জন্য লেট হয়ে যেত। আর বিয়ের কি আছে, ওটা তো আমি যে কোনো সময় করে নিতে পারবো। আর অনেক কাজ আছে। দাদা, 15 তারিখ আমার বিয়ে, তাই ওদিন আমি কাজে আসতে পারবো না। প্লিজ আমাকে ওদিনের জন্য ছুটি দিয়ে দিন। মেঘা, 15 তারিখ আমাদের বাড়িতে অতিথি আসবে, একটু বোঝার চেষ্টা করো। আর তুমি যদি না আসতে পারো তাহলে এই বাড়ি কাজ ছেড়ে দাও। না আসতে পারো তাহলে তো আমাদেরকে অন্য কাউকে দেখতে হবে। তখন বলো না যে আমি তোমাকে আগে থেকে জানাইনি। আরে বিয়ে টিয়ে তো হতেই থাকবে, কিন্তু টাকা ইনকাম করাটাও তো ইম্পর্টেন্ট। যদি আমি এভাবে রেডি হয়ে না আসতাম না, তাহলে আমার বিয়ের জন্য অনেকটা লেট হয়ে যেত। হ্যাঁ দিদি। মেঘা, তুমি যাও, আমি এই দিকটা সামলে নেব। দিচ্ছি তো, তুমি যাও, আমরা দিকটা সামলে নেব। এখন তোমার বিয়েতে যাওয়াটা সবার আগে ইম্পর্টেন্ট। এই কথাটাই তো আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছিলাম, যে জীবনে এরকম পরিস্থিতি যে কারোরই আসতে পারে। কাল যদি আপনার পরিবারের কারো এরকম পরিস্থিতি আসে, সে ভালো হোক বা খারাপ, তাহলে তো আপনিও আপনার কাজ ছেড়ে যাবেন, তাই না দাদা? তাহলে আপনারা আপনাদের কাজের লোকেদের জন্য সব পরিস্থিতি এরকম কঠিন কেন তৈরি করেন? আমি তোমার সঙ্গে অনেক বড় ভুল করেছি, আর সেই ভুলটা শুধরানোর জন্য আমি তোমাকে 1 মাসের ছুটি দিচ্ছি। তুমি যাও, গিয়ে তোমার বিয়েটা এনজয় করো। উইশ ইউ ভেরি ভেরি হ্যাপি ম্যারিড লাইফ। ধন্যবাদ দাদা।